নির্বাচনের দিন ঘোষণার আগেই সব রকম অশান্তি এড়াতে জেলায় জেলায় এসে উপস্থিত হয়েছেন মোট 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চলছে কড়া নজরদারি। হাবড়ার বিভিন্ন বুথে কেন্দ্রীয় বাহিনীর তরফে চলছে রুট মার্চ, সঙ্গে রয়েছে হাবড়া থানার পুলিশ। স্থানীয়দের সঙ্গে কথা বলে কোনো সমস্যা রয়েছে কিনা তা বোঝার চেষ্টা করা হচ্ছে। আর একবার জানিয়ে রাখবো, নির্বাচনের আগে কিন্তু জেলায় জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন। তারা কিন্তু রুট মার্চ শুরু করেছেন। এই মুহূর্তে হাবড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। যেমনটা জানা যাচ্ছে, স্থানীয়দের সঙ্গে কথা বলেন জওয়ানরা, যাতে কোনো রকম সমস্যা রয়েছে কিনা তা বোঝার চেষ্টা করেন তারা। এই বিষয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষের সাথে। প্রতীতি, জানতে চাইবো, নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, একেবারে আসন্ন বিধানসভা নির্বাচন রয়েছে, কিন্তু ঠিক তার আগেই এত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে এসে পৌঁছেছে, ঠিক কি পরিস্থিতি রয়েছে? রুট মার্চ করছেন তারা। তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যেহেতু ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত উত্তর 24 পরগনার অনেক জায়গায় তোমার স্পর্শকাতর অতি স্পর্শকাতর, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত ভাটপাড়া জগদ্দল। এবং এই ভাটপাড়া জগদ্দল প্রায় দিনই দুষ্কৃতী কর্মকাণ্ডের জন্য শিরোনামে আসে খবরে। এবং এখানে বিরোধীরাও বারবার বলে আসে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নানাভাবে বোম বা অস্ত্র নিয়ে ধরা পড়ে বা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের প্রভাব রয়েছে, এটা বারবারই বলে। আবার তৃণমূলের তরফ থেকে বলা হয় অর্জুন সিং ঘনিষ্ঠরা বা অর্জুন সিং এর আশ্রিত দুষ্কৃতীরা এই ধরনের কাজ করে, এবং এই সমস্ত কারণে এটাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এবং যার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানো হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকে গেছে, ভাটপাড়া জগদ্দল উভয় বিধানসভাতেই নেমে গেছে এবং তারা রুট মার্চ শুরু করেছে। সেই সঙ্গে বাগদাতেও রুট মার্চ শুরু হয়েছে, বনগাঁতেও রুট মার্চ শুরু হয়েছে। এবং এইগুলোতে গতকালই তোমার কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়েড করা হয়েছে এবং আজকে সকাল থেকে তারা জায়গায় জায়গায় ঘুরছে। পুলিশের তত্ত্বাবধানে তারা ঘুরছে, সেই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলছেন, কোথায় তাদের প্রবলেম আছে সেটা জানার চেষ্টা করছে। ভোট নিয়ে কোনো আতঙ্ক আছে কিনা, সেই আতঙ্ক যাতে না থাকে, মানুষ আতঙ্কিত না হয়, সেই আতঙ্ক দূর করার একটা চেষ্টা কিন্তু কথা বলার মাধ্যমে এই কেন্দ্রীয় বাহিনী করছে। এবং সেই সঙ্গে তারা আশ্বাস দিচ্ছেন যে ভয় পাবেন না। এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জানা যাচ্ছে, তারা যথেষ্ট আশ্বস্ত এবং তারা চাইছেন ভোটটা শান্তিপূর্ণভাবে হোক। এবং সেক্ষেত্রে যদি কেন্দ্রীয় বাহিনী থাকে এলাকায়, তাদের কোনো আপত্তি নেই। কারণ বিশেষ করে ভাটপাড়া জগদ্দল এলাকায় দুদিন আগেও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং মাঝে মাঝেই অস্ত্র উদ্ধার হচ্ছে। তো সেক্ষেত্রে মানুষ একটা আতঙ্কের পরিবেশের মধ্যে যাতে না থাকে, তার জন্য এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, এবং তাতে যথেষ্ট খুশি সাধারণ মানুষ থেকে বিরোধী সকলে। ধন্যবাদ প্রতীতি। হাবড়ায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ চলছে। যেমনটা জানা যাচ্ছে যে ভাটপাড়া জগদ্দল কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই এসে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা কিন্তু রীতিমতো রুট মার্চ করছেন এবং সাধারণ মানুষের সাথে তারা কথা বলছেন, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে কিন্তু শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে নির্বাচন করার লক্ষ্যে ঠিক নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে এতদিন আগে এসে পৌঁছেছেন রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।